মনে চলে এলো কার কথা? তো নিজের স্ত্রীর কথা। আমি তোকে তালাক দিনি, রাসূলুল্লাহ টেনে নিয়েছেন তার মেয়েকে, আমি মুসলমান হইনি বলে। তাহলে কি জাইনাবের মনের ভেতর থেকে আমার দরদ ভালোবাসা সব হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি। আমি যাই তো একবার দেখি। ফজরের টাইম, খুঁজতে 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 রাসূলুল্লাহর বাড়ির কাছে এসে উনি স্লো আওয়াজে বললেন, জাইনাব, জাইনাব আছো? জাইনাব নিজের স্বামীর আওয়াজকে জেনে নিলেন, চিনে নিলেন। সাথে সাথে ওই অন্ধকার রাতে একটু দরজা খুলে দিয়ে তাকাচ্ছেন, তো তার স্বামী আবুল আস দাঁড়িয়ে আছে। হযরতে জাইনাব বলছেন, কি ব্যাপার, তুমি এইরকম 4:30 রাত, যেখানে আজান পড়ে গেছে, মসজিদে জামাত কায়েম হবে, আর এই সময়ে তুমি এইখানে কি জন্য এসেছো আমি বুঝতে পারি না। দুঃখের জ্বালাতে বলছে, বিবি, আমার সব কুল হারিয়ে গেছে। আমি তোমাকে হারিয়ে দিয়েছি ঈমান আনতে পারিনি বলে, আর আজকে মালগুলো লুটে নিয়েছে মুসলমানেরা, তো মালও চলে গেল, তো তাহলে আমি কোন দিকের থাকলাম? আমি সব তো হারিয়ে দিয়েছি, দিশেহারা হয়ে পড়েছি। এই জন্য বেদিশা হয়ে গিয়ে তোমার মতো স্ত্রীর কাছে আমি এসেছি, কি করা যায়? রাসূলুল্লাহর বেটি সাথে সাথে মসজিদের নববীতে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে আওয়াজ করে বলে দিলেন, ও মানুষেরা, আমার বাপের বাড়িতে আমার স্বামী আবুল আস আছে। সে একজন মুশরিক, সে একজন বেদিন। আমি একজন মুসলমান মহিলা, আমার স্বামীকে নিরাপত্তা দান করেছি। তোমরা সবাই কানে শুনে নাও। এরপরে মসজিদ থেকে বেরিয়ে তোমরা যদি কেউ জানতে পারো বা দেখতে পাও, চোখের সামনে আবুল আসকে হরগিজ মারবে না। কেন যে কোনো মুসলমান যদি কোনো বদ্দিনকে নিরাপত্তা দেয়, তো এটা ইসলামী নিয়ম হলো তাকে অন্য কেউ যেন না মারে। তো আমি আমার স্বামী আবুল আসকে নিরাপত্তা দান করেছি, তোমরা কানে তুলে নাও খবরটা, এবং তাকে তোমরা কেউ মারার চেষ্টা করিও না। রাসূলুল্লাহ সালাম ফেরার পরে অবাক হয়ে গিয়ে মনে মনে বলছেন, আল্লাহ, বেটি কি কাজ করেছে? বেটিকে ফিরিয়ে নিয়ে চলে এসেছি মক্কা থেকে মদিনা, যে এই মুশরিকের কাছে থাকা চলবে না, আর সেই মুশরিককে আমার মেয়ে আবার ঘরে তুলে নিয়েছে। বাড়ি এলেন দৌড়ে, বেটিকে বলছেন, বেটি কি খবর? তুমি কি আমার এবং ইসলামের নিয়মকে মানো না? কি বাবা, কি কথা বলতে চাইছেন? এই যে মুশরিক, তুমি যে দিনদার, তোমার ইমানের সামনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বেঈমান, তো তুমি কি করবে? তোমার স্বামীকে স্বামী বলে স্বীকৃতি দেবে, না এই লোকটার সাথে তোমার অন্য কোনো সিদ্ধান্ত হবে? আপনি যেটা বলেছেন সেটাই আছে বাজান, ওখান থেকে আমি সরিনি। তখন নবীজি আশ্বস্ত হয়ে বলছেন, আকরিমি মাসওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি। বেটি, আমি বলছি, এটা তোমার সম্পর্কে আগের খালাতো ভাই হলো, এবং তোমার আগের এটা স্বামী হলো। এখনও বিচ্ছেদ যদি নাও বা হয়ে থাকে, তো ওই আত্মীয়তার সম্পর্কের খাতিরে এই ছেলেটাকে ভাত দাও, পানি দাও, যা দেওয়ার তাই দাও, বসতে দাও, কিন্তু আমি বাপ তোমাকে বলছি, ওয়ালা তাকরাবি ইলাইহি, ওই ছেলেটার কাছে যেও না বিবি হিসাবে, ওর গোড়ায় তুমি বসিও না বিবি হিসাবে, ওর খাটে তুমি যেও না বিবি হিসাবে, এটা তোমার জন্য হারাম। তাই হবে বাজান, এটাই হয়ে আসছে। সব কথা শোনার পরে রাসূলুল্লাহ একবার খালি ঠান্ডা মাথায় বলছেন, বাবা, এত সুখের সংসারটাকে তুমি নষ্ট করে দিলে, তুমি বাপদাদার ধর্মকে ছাড়তে পারলে না, তোমাদের মক্কার হাজার হাজার লোক ইমানদার হলো, ইমান কবুল করলো, আর তুমি কত বড় বিদ্বান ছেলে গো, যে তুমি আজ পর্যন্ত নিজেকে বদলাতে পারলে না, ইমান কবুল করতে পারলে না। তুমি যদি ইমান কবুল করে নিতে, তাহলে আমার বেটিটা তোমার কাছেই থাকতো, হাত ছাড়া হতো না। তুমি কেমন ছেলে গো? দু একটা কথা যখন রাসূলুল্লাহ বললেন, তখন জানের খেদে আবুল আস বলছেন, হ্যাঁ, আপনার লোকেরা আমার ধন সম্পদকে লুটে নিবে, আর আপনার ওই অনুগামীদের মতো হয়ে আমি একটা অনুগামী হব, আর আপনার দিনকে আমি কবুল করে নিব। আপনার ক্ষমতা আছে, এক্ষুনি ঈমান কবুল করে নেব, আপনি আমার মালটিকে ফিরিয়ে দেন তো দেখি। রাতের বেলা যতদিন মাল আমার চুরি গেছে, খোয়া গেছে, সব মালটি আপনি দিতে পারবেন আমাকে? রাসূলুল্লাহ বলছেন, যদি দেয়া যায় তো তুমি মেনে নিতে পারবে? বলছে, হ্যাঁ, মেনে নেব। আল্লাহ পাকের রসুল লাগালাগি বাড়ি আর মসজিদ, মসজিদে গিয়ে শুধু আওয়াজ দিয়ে বললেন, রাতের বেলায় কারা ডিউটিতে ছিল গো? যে অমুক 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 ডিউটিতে ছিল। রসুল তাদেরকে বললেন, গত রাত্রিতে যে মালগুলো তোমরা
একজন কাফেলার কাছ থেকে ছিনতাই করে নিয়েছো, এটা দুশমন বলে, সেই মালগুলোকে এক্ষুনি মসজিদে নববীতে জমা করে দাও। সাহাবায়ে কেরাম মিনিটের ভেতরেই খবর গেল কানে, সাথে সাথে রাতের মালগুলোকে এনে জমা করে দিলেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহ আবুল আসকে ডেকে বলছেন, আবুল আস, তোমার মালগুলোকে গুনে গুনে দেখো ঠিক আছে না নাই। পাই পাই করে উল্টিয়ে পাল্টিয়ে ক্যারিতে, প্যাকেটে, এটাতে সেটাতে যত যা ছিল সবকে দেখে 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 শেষ করে দিলেন। দেওয়ার পরে নবীজি বলছেন, তোমার মাল কিছু কম লাগছে কি? হাসতে হাসতে বলছেন, না আল্লাহ পাকের রাসূল, আমার মাল একটা চুল পরিমাণে কমে নাই। রাসূল বললেন, এটার নাম ইসলাম, আর এটার নাম নেতৃত্ব। আমি নেতা বললাম, আমার অনুগামীরা সাথে সাথে হাজির করে দিল। আমি তাদেরকে ডিউটি দিয়েছিলাম, তারা রাতের বেলায় এই কাজ করেছে। তাদের ঈমান কেমন? লুটে নেওয়া মালের একটা কানা কড়ি নিজের কাছে রাখেনি, সবটি আমানত স্বরূপ তোমার কাছে জমা করে দিয়েছে। এবার বলো তুমি ঈমান কবুল করবে কি করবে না, সেটা তোমার ব্যাপার। তো এক রিওয়ায়েতে আসছে সেই দিনই আবুল আস ঈমান কবুল করে নিচ্ছেন, আর অন্য একটা ঐতিহাসিক রিওয়ায়েতে বলছে তখনকার মতো তিনি মাল নিয়ে বাড়ি চলে গেলেন। আর বাড়ি চলে যাওয়ার পর দ্বিতীয় সুযোগে তিনি আবার এসে রাসূলুল্লাহর কাছে বয়াত করছেন এবং ঈমান কবুল করছেন। তখন রাসূলুল্লাহ বললেন, বেটি, আগেকার রিশতাটা কায়েম থাকলো, তোমাদের বিবাহটাকে বহাল রাখা হলো, তুমি তোমার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারো। এ মাঝখানে কতটি দিন কেটে গেছে? এভাবে মিয়া আর বিবির ভেতরে বিচ্ছেদ হয়ে কেটে গেছে 2.5 বছরের কাছাকাছি সময়। তাহলে আমি যদি এই ঘটনাটার গোড়ার দিকে যাই, তো তাহলে সেইখানে আছে টার্নিং পয়েন্ট। কি টার্নিং পয়েন্ট আছে? যে বেটি, তোমাকে তোমার ঈমান বাঁচাতে হলে স্বামী ত্যাগ করে দিতে হবে। তুমি রাজি আছো কি না? মেয়ে বলল যে জি, আমি স্বামী ত্যাগ করে দিতে রাজি আছি, আমার স্বামীর দরকার নেই, আমার ঈমানের দরকার আছে, যে ঈমান আপনার সাথে আমাকে আখেরাতে থাকার সুযোগ করে দেবে। বাইরে দাদারে, বন্ধুরে, কতটি নজির লাগবে আপনাকে যে সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী যুগের লোক এবং মুহাদ্দিসিনদের মধ্যেকার অনেক এইরকম ঘটনা, যে যারা নিজেদের ঈমানকে চ্যালেঞ্জের মুখে পড়তে দেয়নি, এক কথার উপরে অবিচল থেকে যে না, আমার জীবন চলে গেলেও আমি আমার ঈমানকে লুটতে দেব না, আমি এই সম্পত্তি নিয়েই কবরে যাব। দাদা আমার, কথাটা শেষ করে দিই। মজলিস যত বড় ছিল আমি গোড়াতে বলেছিলাম, কিছু লোক ছিলেন আপনারা দেখার, বুড়ো মানুষকে দেখার কিছু থাকে না। যারা যারা ছিলেন কিছু কথা শোনার, তারা এখন পর্যন্ত টিকে আছেন। আমি আপনাকে আর একটাই কথা শুধু বলে দিই, যেটুকু আমার বলা বাকি আছে। শত্রুর তালিকাতে দিয়েছিলাম আপনাকে ধন এবং মাল, টাকা পয়সা, সে সাথে বিবি, আর দিয়েছিলাম ইবলিশ শয়তান। স্ত্রী যদি নাফরমান হয়ে যায়, তাহলে আপনি পুরুষ হিসাবে হটে চলে আসেন। এটাও একটা বিরাট বড় পয়েন্ট। জি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কঠিন সাংঘাতিক নারী, ওকে বলা হয়েছে জাসুস। কি জাসুসি করত? তো নবী লূত আলাইহিস সালামের বাড়িতে কোনো মেহমান যদি আসতো, বেটা ছেলে অজানা, সাথে সাথে পাড়ায় গিয়ে খবর দিয়ে দিত ওই মহিলা, আর দিয়ে বলতো যে আমাদের বাড়ির লোকটার কাছে দেখা করতে এসেছে নতুন 2, 3, 4 জন, 5 জন লোক। তোমরা যারা যারা পুরুষে সঙ্গম করো, তোমরা যারা যারা সমমৈথুনে বিশ্বাসী, তোমরা আমাদের বাড়ি চলে এসো, ওইখানে নতুন লোক তোমরা পেয়ে যাবে। আর লূত নবীর কওমের একটা বদ চলন ছিল যে তারা নারীদের প্রতি আসক্তি প্রকাশ কম করত এবং পুরুষদের প্রতি তাদের আসক্তি ছিল বেশি, তারা পুরুষে সমমৈথুন করত। এই জন্য একে জাসুস বলা হয়েছে। একদিন 4 থেকে 6 জন আল্লাহর ফেরেশতা, মোচ নেই, দাড়ি নেই, তরুণ তুর্কি নওজওয়ান, এসে শুধু হালাত জানতে এসেছেন যে আল্লাহ পাকের নবী, আপনি যে এত বুঝাচ্ছেন এই লোকগুলোকে, তারা মানছে না, মানে না, পরিস্থিতি একটা কী আছে একটু জানার পরে আল্লাহকে খবর দেব, যেটা সিদ্ধান্ত আল্লাহ নেবেন সেটা হবে। বৈঠকখানাতে বসে আলোচনা চলছে, এমন সময় খবর দেওয়া হয়ে গেছে এই রমণীর, কত দুশ্চরিত্রের রমণী ছিল। খবর দিল পাড়ায় গিয়ে যে আমার বাড়িতে নতুন মেহমান এসেছে, তোমরা যারা যারা এর অভিলাষী, তোমরা তাড়াতাড়ি চলে এসো।
যেমনি এলো, বাইরে এসে দূরে থেকে আওয়াজ দিয়ে বলছে, নবীজি আপনার কাজ শেষ হলো, আমরা আমাদের কিছু কাজ করব, আমরা কিছু কথা টথা বলবো। তার মানে এই যে হায়ওয়ানিয়াত, এদের ভেতরে যে জানোয়ারি বুদ্ধিটা আছে, সে জানোয়ারি বুদ্ধিটাকে সেখানে লাগাবে, তার জন্য চেষ্টা করছিল। নবী লুতের মুখ শুকিয়ে গেল যে আল্লাহ আমার মেহমানদের বেইজ্জতি হবে আজকে। নবী লুতকে এই মেহমানরা প্রকাশ্য নিজে বলে দিলেন, আমরা মানুষ নই, আমরা মানুষের রূপ নিয়ে এসেছি, কিন্তু আমরা আল্লাহর ফরিস্তা, আপনাকে মুখ শুকাবার কোনো দরকার নেই, আমরা যাহা ইচ্ছা তাহাই করে দেব এবং আজকে তাই হয়ে যাবে। আপনাকে আমরা খবর দিয়ে যাচ্ছি, আল্লাহর কাছে রিপোর্ট আমরা করব এবং এই কওমের ব্যাপারে যা আল্লাহ সিদ্ধান্ত নেবেন সেটা তাড়াতাড়ি হবে। কিছু তো করতে পারলো না, কিছু করতে পারলো না, কিন্তু এই বদচলন নারীর এই সমস্ত কথাগুলো রব্বুল আলামিন তো দেখছেন আর জানছেন যে এই নারী কত খারাপ। শেষের বেলায় আল্লাহ তাআলা নবী লুতকে ওহী করে বলছেন, নবী আপনি আজকে রাতের ভিতরেই আপনার নিজের অন্যান্য আহালকে নিয়ে, পরিবারকে নিয়ে, বালবাচ্চাটিকে নিয়ে এবং আপনার আর যারা আপনজন, যারা আপনাকে মানে গনে বিশ্বাস করে, সেইটিকে নিয়ে চুপি সারে এই গ্রাম থেকে আপনি বেরিয়ে যান। কিন্তু ইল্লা আপনার এই যে আহাল, ইল্লা আজওয়াজকা ও জাওজাতকা, এই আপনার স্ত্রীটাকে বাদ দিয়ে একে জানাবেন না যে আমরা পালিয়ে যাচ্ছি। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন রাতে 12টা-1টার সময় বাল বাচ্চাটিকে চুপিসারে বলে জাগিয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেলেন। আর এ কাল মহিলা নিজের ঘরের ভেতরে শুয়ে থেকেই গেল। এবার কি হলো? সকাল যেমন হলো, আল্লাহর আযাব পড়ে গেল। জাআলনা আলিহা সাফেলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান। আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গাতে দুই রকমের আয়াত দিয়েছেন এবং তার মর্মটাই এক, যে আল্লাহর ফরিস্তারা এসে ওই পুরো এলাকাটাকে সম্পূর্ণকে জমিন সমেত উঠিয়ে নিয়ে উপর দিকে নিয়ে গিয়ে আবার উপুড় করে রেখে দিলেন ওই জায়গায়। সব বাড়ি আর ঘর আর জমি আর জিরাত আর আসবাব আর পত্র যত যাহা ছিল সব মাটির তলায় চাপা পড়ে গেল। একটাও মানুষ আর বাঁচল না, যেটি রাত্রে বেলায় পালিয়ে গেছিল সেইটি বাঁচল। আপনি চিন্তা করেন, এটা স্ত্রী, এর চলন ছিল বদচলন, তাই বলে তাকে নিয়ে কি জীবন কাটছিল না? তাকে নিয়ে জীবন কাটছিল। তথাপি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? বাদ দিয়ে দিতে হবে, স্ত্রী রাখতে হবে না। তিনি বললেন, তুমি বাদ যাও, তোমার মতো স্ত্রীর দরকার নেই, কেন যে তোমাকে মানতে গেলে আমার ঈমান থাকবে না, আর আমি ঈমান নিয়ে মরবো, আমি ঈমানের ব্যবসা করতে রাজি নই। তাহলে কতটি কথা হলো? দরকার যদি লাগে সংশোধন করে বেটাকে নিয়ে ঘর গৃহস্থলী করুন। দরকার যদি লাগে দুশ্মন স্ত্রী, বেনামাজি স্ত্রীকে নিয়ে তাকে সমঝিয়ে বুঝিয়ে যদি চলতে পারেন, তাহলে তাকে দুশ্মনের খাতা থেকে নাম কাটিয়ে তাকে নিয়ে চলুন। যদি বাপ এইরকম বিরোধিতায় নেমে আসে, তাকে বুঝিয়ে পারতে গেলে সোজা করুন, না বুঝিয়ে পারতে গেলে তার সাথে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করুন। মা যদি আপনার ঈমানের পথে বাটা হয়ে দাঁড়াইতে, তাহলে তাকে বর্জন করুন। এক কথাই, আমাকে আমার ঈমান নিয়ে, আমার ঈমানকে সাথে করে বাঁচতে হবে, আর ঈমানকে সাথে করে নিয়ে আমাকে কবরে যেতে হবে। এটা হলো আজকের আলোচনার খোলাসা কথা। আর ইবলিশ শয়তান থেকে সবসময় বেঁচে থাকবেন, এমন কোনো ওয়াসওয়াসাতে পড়বেন না, আর এমন কোনো কাজ করবেন না যেটাতে তাকে, তার হাতকে শক্ত করা যায় এবং সে সন্তুষ্ট হয়। বিশেষ করে গান বাজনাতে ইবলিশ শয়তানের মন সন্তুষ্ট হয়। আল্লাহর আইন যেখানে লঙ্ঘিত হবে সেখানে ইবলিশ শয়তান বড় আনন্দ পায়। এইগুলো কাজ আপনি করবেন না, বরং ইবলিশ শয়তানকে যদি কাঁদাতে পারেন তাহলে সেটাই চেষ্টা করবেন। মানুষ যখন সেজদা করে তখন ইবলিশ শয়তানের ফাটে, মানুষ যখন সেজদা দেয় তখন ইবলিশ শয়তান কাঁদে। এগুলো সহি হাদিস থেকে প্রমাণ আছে। তাহলে আপনার ইবাদত যদি বাড়ে তো ইবলিশ কাঁদবে আর আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন। এমন জিন্দেগি তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এমন জিন্দেগি গঠন করার যেন সুমতি দান করেন। আর আপনি আর আমি, আমরা সবাই ইমানি জিন্দেগি নিয়ে বাঁচি আর ইমানি জিন্দেগি নিয়ে কবরে যাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ঘড়িতে বাজছে 11টা 20।